বন্ধুরা, সহজ ভাষা ধর্মকথার এই পর্বে আমরা জেনে নেব আগামী 1432 বঙ্গাব্দের ইংরেজি 2025 সালের শ্রী শ্রী বিপত্তারিণী পুজো কোন কোন দিনে হবে এবং তার সাথে আমরা জানব এই বিপত্তারিণী পুজোর সময় কি কি নিয়ম আমাদের মেনে চলতে হয়, কি কি বিধিনিষেধ আছে। সহজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। দর্শক বন্ধুরা, সাধারণত আষাঢ় মাসের রথ থেকে উল্টো রথের মধ্যে যে শনিবার বা মঙ্গলবারগুলি পড়ে তার মধ্যেই হিন্দু মহিলারা বিপত্তারিণী ব্রত পালন করে থাকেন। দেবী দুর্গার অন্যতম রূপ হলেন মা বিপত্তারিণী। হিন্দু শাস্ত্র অনুযায়ী যে কোনো বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য এই দেবীর পুজো করা হয়ে থাকে। যিনি সমগ্র বিপদ থেকে রক্ষা করেন বা যিনি বিপদ সমূহ নাশ করেন তিনি বিপত্তারিণী। শাস্ত্রমতে দুর্গার 108টি অবতারের মধ্যে অন্যতম হলেন দেবী সংকটনাশিনী। তার একটি রূপ হলেন মা বিপত্তারিণী। সাধারণত আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি থেকে দশমী তিথির মধ্যে এই পুজো হয়ে থাকে। দর্শক বন্ধুরা, চলুন আমরা দেখে নিই ইংরেজি 2025 বাংলা 1432 বঙ্গাব্দের বিপত্তারিণী পুজোর দিনগুলি। প্রথম বিপত্তারিণী পুজো আমরা এই বছর পালন করব 13ই আষাঢ় 1432 বঙ্গাব্দ ইংরেজির 28শে জুন 2025 শনিবার দিন, এবং দ্বিতীয় বিপত্তারিণী পুজো আমরা পালিত করব 16ই আষাঢ় 1432 বঙ্গাব্দ ইংরেজির 1 জুলাই 2025 মঙ্গলবার দিন। সাধারণত মহিলারা সমস্ত রকমের বাধা বিপদ থেকে সন্তান ও পরিবারকে রক্ষা করার জন্য মা বিপত্তারিণীর পুজো করে থাকেন। বিপত্তারিণীর পুজো করলে অর্থ সংকট কাটে, তার সাথে পরিবারের সুখ ও সমৃদ্ধি বিরাজ করে চিরস্থায়ীভাবে। দর্শক বন্ধুরা, চলুন এবার দেখে নিই বিপত্তারিণী পুজোর বিশেষ কিছু নিয়ম। বন্ধুরা, বিপত্তারিণী পুজোর আগের দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করতে হয়। পুজো চলাকালীন সময়ের মধ্যে কখনোই আপনারা নিজেরা পারস্পরিক কথাবার্তা বলবেন না, স্থিরভাবে বসে মাতৃ আরাধনা করবেন। পুজোর সময় কথাবার্তা বেশি মাত্রায় বললে মা ক্রুদ্ধ হন। উপবাসী থেকে পুজো করার নিয়ম আছে। বিপত্তারিণী পুজো যারা করছেন তাদের অবশ্যই বিপত্তারিণী পুজোর দিন সিঁদুর এবং আলতা পড়তে হয়। বিপত্তারিণী পুজোর সময় মাকে অবশ্যই সিঁদুর আলতা নিবেদন করবেন। এছাড়া মায়ের সবথেকে প্রিয় ফুল হলো জবা ফুল, তাই অবশ্যই মায়ের আরাধনার সময় জবা ফুল সঙ্গে নিতে ভুলবেন না। জবা ফুলের মালাও আপনারা মাকে পারলে নিবেদন করুন, এতে মা অত্যন্ত প্রসন্ন হবেন। বিপত্তারিণী পুজোর দিন অবশ্যই লাল রঙের শাড়ি আপনারা পরতে চেষ্টা করুন। এই পুজো চলার সময় কোনো মতেই চিনি কাউকে দান করবেন না। জ্যোতিষশাস্ত্র মতে চিনি শুক্র ও চন্দ্রের সাথে সম্পর্কযুক্ত, ফলে চিনি দান করলে পারিবারিক সংকট আসতে পারে। বিপত্তারিণী পুজোর সময় কখনোই মহিলাদের কোনো কুরুচিকর কথা বা মহিলাদের সাথে ঝগড়া অশান্তি করবেন না। শাস্ত্রমতে কোনোভাবেই অপরিচ্ছন্ন স্থানে বিপত্তারিণী দেবীর পুজো করা উচিত না। বিপত্তারিণী পুজোর সময় অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন। বিপত্তারিণী পুজোর সময় 13 সংখ্যার বিশেষ গুরুত্ব আছে। এই দিন 13 রকমের ফল, 13 রকমের মিষ্টি, 13 রকমের ফুল দিয়ে পুজো করতে হয়। এছাড়া দর্শক বন্ধুরা, 13টি গিট বিশিষ্ট লাল তাগার বিশেষ ব্যবহার এই পুজোর অন্যতম নিয়ম। লাল তাগাটি স্ত্রীরা স্বামীদের হাতে এবং সন্তানদের হাতে বেঁধে তাদের মঙ্গল কামনা করে। সমস্ত বিপদ আপদ থেকে সংসারের সদস্যরা যেন নিরাপদে থাকে, তাই জন্যই সেই বিশ্বাস নিয়ে লাল সুতোটি বেঁধে দেওয়া হয়। কোনো রকম পোড়া খাবার যেমন রুটি এই দিন খাওয়া চলবে না। 13টি ফল কেন দেওয়া হয় সেই কারণ ব্যাখ্যা করতে গেলে বলা হয় 12 মাসের জন্য 12টি ফল এবং সংসারের সমস্ত রকমের অশান্তি ঝুটঝামেলা থেকে রক্ষা পাওয়ার নিমিত্তে আর একটি ফল, তাই সর্বমোট 13টি ফল মায়ের কাছে নিবেদন করা হয়। দর্শক বন্ধুরা, এই পুজো শেষে অবশ্যই আপনারা ব্রত কথা শুনবেন এবং অঞ্জলি অবশ্যই দেবেন। আপনারা প্রসাদ খেয়ে উপবাস ভঙ্গ করবেন এবং রাত্রে 13টি লুচি এবং মিষ্টি খেয়ে আপনাদের ব্রত সমাপ্ত করবেন।
দর্শক বন্ধুরা, আমরা দেখে নিলাম বিপত্তারিণী পুজোর সময় নির্ঘণ্ট, তার সাথে আমরা জেনে নিলাম বিপত্তারিণী পুজোর বিশেষ কিছু নিয়ম। আশা করি পর্বটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। আর সহজ ভাষায় ধর্মকথায় এরকম আরও পর্ব পেতে সহজ ভাষায় ধর্মকথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন। পর্বটা বন্ধুদের সাথে শেয়ার করুন, সকলকে জানতে সাহায্য করুন। আর আমাদের ফেসবুক পেজ সহজ ভাষায় ধর্মকথাতে বিপত্তারিণী পুজোর বিভিন্ন নিয়ম এবং বিপত্তারিণীর ব্রতকথা আপলোড করা থাকবে। ওখান থেকে আপনারা আপনাদের ব্রতকথা পাঠ করে নিতে পারেন। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মায়ের কৃপা আশীর্বাদ আপনাদের ওপর সব সময় বর্ষিত হবে, এই শুভ কামনা নিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। নমস্কার।